Dear students, welcome you once again to my spoken English class. দেখো আজকে তোমাদের কয়েকজনের অনুরোধে আমরা একটা বিশেষ ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে টু বির ব্যবহার এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। টু বি এবং থার্ড ফর্ম ব্যবহার কখন করা হয় আজকে আমরা তোমাদের সেই বিষয়ে কথা বলবো। তো দেখো, এটা একটা ক্লাসের মধ্যে সব হবে না, কিন্তু আজকে একটা ক্লাসের মধ্যে আমরা কিছু করব, তারপরে পার্ট 2 হিসেবে এর পরের ক্লাসটা করব। তো তার মানে আজকে আমরা যে ক্লাসটা নিতে চলেছি তাতে দেখাতে চলেছি, তোমাদের কয়েকজন আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছো যে টু বির ব্যবহার এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখানোর জন্য। তো আজকে আমরা সেই বিষয়ে বলবো। দেখো, এই বিষয় প্রথমেই বলে নিই যে এই টু বির ব্যবহার আর ভার্বের থার্ড ফর্ম মানে এটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্র। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই ধরনের করতে হয়, এবং কার ক্ষেত্রে প্যাসিভ ভয়েস সেটা আমরা আজকে দেখব। যেন আমি তোমাদের আগে একটা শিখিয়েছিলাম যে বাংলা বাক্যের শেষে যদি দেখো করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয়, ঘুমোতে হয়, এই জাতীয় বাক্য থাকে, তোমাদের আমি সেখানে বলেছিলাম যে কর্তার পরে am to, is to, are to, আগে সাবজেক্ট বসাবে, তারপরে am to, is to অথবা are to, মানে কর্তা অনুযায়ী এটা বসবে, তারপরে মূল ক্রিয়ার V1 রূপ, তারপরে অন্যান্য কর্ম। যেমন মনে করো আমাকে সকালে বাজার যেতে হয়, লক্ষ্য করো, তাহলে যেতে হয় আছে, তাহলে আই, তারপরে am to, তারপরে গো, মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, যেতে হয় যাওয়াটা ক্রিয়া মূল ক্রিয়া, তারপর টু দ্য মার্কেট, তাহলে আই এম টু গো টু দ্য মার্কেট ডেলি, আমাকে প্রত্যহ বাজারে যেতে হয়। তাকে আমার বাড়ি আসতে হয়, হি ইজ টু কাম টু মাই হাউস। তার মানে আমি তোমাকে বলতে চাইছি যে বাক্যের মধ্যে যদি সাধারণ অর্থে, মাইন্ড ইউ, সাধারণ অর্থে করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয়, ঘুমোতে হয় ইত্যাদি জাতীয় থাকে, তাহলে প্রথমেই কর্তা বসাবে, তারপর am to, is to অথবা are to, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম বা V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবশ্যই am to, is to অথবা are to সাবজেক্ট অনুযায়ী। কর্তা যদি আই হয় তাহলে am to হবে, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে is to হবে, আর যদি তারপরে অন্যান্য ক্ষেত্রে আমরা জানি are to হবে। এইটাই তো আমরা জানি। তারপর মূল ক্রিয়ার V1 রূপ। মূল ক্রিয়া মানে ওই যে যেতে হয় যাওয়াটা মূল ক্রিয়া, খেতে হয় খাওয়াটা মূল ক্রিয়া, ঘুমোতে হয় ঘুমানোটা মূল ক্রিয়া, সেইগুলো বসাবো, তারপরে অন্যান্য আরও যদি কোনো কর্ম থাকে বসিয়ে দেবো। তার মানে করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয়, ঘুমোতে হয়, যেখানে থাকবে সেখানে প্রথমে কর্তা, তারপরে am to, is to অথবা are to, তারপরে মূল ক্রিয়ার V1 রূপ, তারপরে অন্যান্য কর্ম। যেমন মনে করো যদুকে প্রত্যহ কলেজে যেতে হয়, তাহলে বাক্যের শেষে দেখো যেতে হয় আছে, তাহলে যদু, তারপরে ইজ টু, যদু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ইজ টু হবে, তারপরে গো মানে মূল ক্রিয়া যাওয়া, তারপরে টু দ্য কলেজ এভরিডে। আমাকে প্রত্যহ ছেলেদের পড়াতে হয়, আই অ্যাম টু টিচ দ্য স্টুডেন্টস এভরিডে। মাকে প্রত্যহ ভাত রাঁধতে হয়, তাহলে মাদার ইজ টু কুক রাইস এভরিডে। তার মানে সোজা কথায় করতে হয়, যেতে হয়, খেতে হয়, নাচতে হয় সাধারণ অর্থে বোঝালে প্রথমে কর্তা, তারপরে am to, তারপরে is to, যেটা লাগবে কর্তা অনুযায়ী am to, is to অথবা are to, তার মধ্যে যেটা লাগবে সেটা বসাবো, তারপরে V1 রূপ মানে ভার্বের V1 রূপ, তারপরে অন্যান্য কর্ম। ইজ ইট ক্লিয়ার? এখন এইবারই বলি, যদি ওই করতে হয়, খেতে হয়, যেতে হয় শব্দগুলো কম্পালশন অর্থে, বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু সেখানে তুমি am to, is to, are to ব্যবহার করতে পারবে না, সেখানে তোমাকে have to অথবা has to ব্যবহার করতে হবে। মাইন্ড ইউ, যখন বাংলা বাক্যের শেষে করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয় সাধারণ অর্থে ব্যবহৃত হয়, তখন প্রথমে কর্তা, তারপরে am to, is to অথবা are to, তারপরে মূল ক্রিয়ার V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। কিন্তু ওইগুলোই যদি করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয়, এগুলোই যদি তোমাদের কম্পালশন, বাধ্যবাধকতার অর্থে ব্যবহৃত, যেমন করো আমাকে এই কাজটা করতেই হয়, তার মানে আমি বাধ্য করতে, তাকে কলেজ যেতেই হয়, তাহলে সেখানে am to, is to, are to হবে না, সেখানে have to অথবা has to ব্যবহার করতে হবে। মাথায় ঢুকিয়ে নাও, যদি করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয় সাধারণ অর্থে বোঝায়, তাহলে প্রথমে কর্তা, তারপরে am to, is to অথবা are to, তারপর মূল ক্রিয়ার V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। কিন্তু এটা যদি বাধ্যবাধকতার অর্থে মানে করতেই হয়, খেতেই হয়, যেতেই হয়, নাচতেই হয়, ঘুমোতেই হয়, তাহলে কিন্তু am to, is to, are to সেখানে হবে না, সেখানে বসাতে হবে কর্তার পরে have to অথবা has to।
তারপর মূল ক্রিয়ার V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমাকে প্রত্যহ ছেলেদের পড়াতেই হয়, তখন কিন্তু দেখো আমি বাধ্য সেখানে পড়াতে, তার মানে সেখানে আই হ্যাভ টু টিচ দ্য স্টুডেন্টস এভরিডে। তাকে কলেজ যেতেই হয়, তাহলে হি হ্যাজ টু গো টু দ্য কলেজ এভরিডে। কথাটা বোঝার চেষ্টা করো, মাকে প্রত্যহ রান্না করতেই হয়, মাদার হ্যাজ টু কুক এভরিডে। লক্ষ্য করছো আগেরটার সঙ্গে পার্থক্য? আগের যে করতে হয়, খেতে হয়, যেতে হয়, যেগুলো আমি বললাম সেগুলো হচ্ছে সাধারণ অর্থে, সেখানে কোনো বাধ্যবাধকতা ছিল না। সেই জন্য সেক্ষেত্রে প্রথমে কর্তা, তারপরে am to, is to অথবা are to, তারপরে মূল ক্রিয়ার V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। আর যখনই এখানে একটা বাধ্যবাধকতা সুর এসে গেল, করতেই হয়, খেতেই হয়, যেতেই হয়, নাচতেই হয়, ঘুমোতেই হয়, তখন কিন্তু তোমাকে প্রথমে কর্তা, তারপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু, তারপরে মূল ক্রিয়ার V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমাকে প্রত্যহ ছাত্রদের পড়াতেই হয়, তাহলে আই বাধ্যবাধকতা আছে এখানে, আই হ্যাভ টু টিচ দ্য স্টুডেন্টস এভরিডে। কথাটা বোঝার চেষ্টা কর, বাবাকে প্রত্যহ অফিস যেতেই হয়, তাহলে ফাদার হ্যাজ টু গো টু দ্য অফিস এভরিডে। ফাদারের পর হ্যাজ টু হচ্ছে কারণ ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আই এর পর হ্যাভ টু বসালাম কারণ আই তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর মানে কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তারপর হ্যাজ টু হবে, তারপর মূল ক্রিয়ার V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। আর যদি কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়, সেখানে হ্যাভ টু, তারপরে মূল ক্রিয়ার V1 রূপ, তারপরে অন্যান্য কর্ম। কখন? যখন করতেই হয়, খেতেই হয়, যেতেই হয়, এরকম থাকবে, অর্থাৎ বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হবে। ক্লিয়ার? এইবার বলি এই টু বি ব্যবহার করা হবে এদেরই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। এদেরই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাকে টু বি আর V3 রূপ ব্যবহার করতে হবে। প্রথমে বলি তোমার ওই am to be, is to be এর কথা, মানে আমি প্রথমে বলি সাধারণ অর্থে। মনে করো এমন দিল করতে হয়, খেতে হয়, যেতে হয়, কোনো বাধ্যবাধকতার সুর নেই সেখানে। আমার যেমন মনে করো আমাকে কাজটা করতে হয়, একটু আগেই করে এসছো, আই অ্যাম টু ডু দিস ওয়ার্ক, এটা অ্যাক্টিভ ভয়েসে ছিল। এবারে প্যাসিভ রূপে চলে যাচ্ছি, মানে ওই করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয় আছে, কিন্তু কর্তার উল্লেখ নেই। তখনই তুমি বুঝবে যে সেক্ষেত্রে টু বির ব্যবহার হবে। আমার কথা বোঝার চেষ্টা করো, বাংলা বাক্যের শেষে করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয়, ঘুমোতে হয় সাধারণ অর্থে আছে, কিন্তু কর্তার উল্লেখ নেই। কর্তার উল্লেখ থাকলে তো এই একটু আগে যেগুলো বললাম ওগুলো হবে। কর্তার উল্লেখ নেই, যেমন মনে করো ছেলেদের স্কুলে পাঠাতে হয়, দেখো লক্ষ্য করো কে পাঠাবে, তার কথা বলা নেই, কিন্তু বলা হয় ছেলেদের স্কুলে পাঠাতে হয়। তা পাঠাতে হয়, করতে হয়, খেতে হয়, এগুলো যদি অ্যাক্টিভ ভয়েস হয়, আমরা জানি প্রথমে কর্তা, তারপরে am to, is to, are to, যেটা লাগবে সেটা, তারপর মূল ক্রিয়ার V1 রূপ, তার অন্যান্য কর্ম। কিন্তু যদি কর্তার উল্লেখ না থাকে, অথচ করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয় আছে, বুঝে নেবে সেটা প্যাসিভ ভয়েসে করা আছে। সেক্ষেত্রে নিয়ম হলো তুমি প্রথমেই অবজেক্টটাকে বসাবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যা পাবে তাকে বসাবে, তারপরে am to be অথবা is to be অথবা are to be, দেখো টু বির ব্যবহার হচ্ছে, am to be, is to be অথবা are to be ব্যবহার করবে, তারপরে মূল ক্রিয়ার V3 রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো ছেলেদের স্কুলে পাঠাতে হয় বললাম, তাহলে পাঠাতে হয় আছে, কিন্তু কে পাঠাবে তার তো উল্লেখ নেই, তাহলে বুঝবে তুমি এখানে প্যাসিভ ভয়েস করা আছে। তাহলে অবজেক্টটাকে কাদের পাঠাতে হয়, ছেলেদের, তাহলে চিলড্রেন, তারপরে am to be অথবা is to be অথবা are to be, তাহলে চিলড্রেন are to be, তারপরে মূল ক্রিয়ার থার্ড ফর্ম, ওই যে সেন্ড মানে পাঠানো, তার থার্ড ফর্ম হচ্ছে সেন্ট, SENT, তাহলে চিলড্রেন are to be sent to the school। লক্ষ্য করো, বা মনে করো আমি এরকম বললাম সকালে ভাত খেতে হয়, লক্ষ্য করো কে খাবে তার কোনো উল্লেখ নেই, কর্তার উল্লেখ নেই, তার মানে খেতে হয়, যেতে হয়, নাচতে হয় সাধারণ অর্থে বোঝাবে, এবং কর্তার উল্লেখ থাকবে না, তখনই বুঝবে ওটা করতে হয়, খেতে হয়, এর ভয়েস চেঞ্জ করা আছে। এবং সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে অবজেক্ট বসাবে, তারপরে am to be, is to be অথবা are to be, তারপরে মূল ক্রিয়ার V3 রূপ, তারপরে অন্যান্য কর্ম। যেমন মনে করো বললাম সকালে ভাত খেতে হয়, তাহলে প্রথমে অবজেক্টকে বসাও, এখানে তো কর্তা নেই, কাকে খেতে হয় সেটা তো বলা নেই, তাহলে কি খেতে হয়, ভাত, তাহলে রাইস, তারপরে বললাম am to be, is to be, are to be, অতএব রাইসের পর হবে is to be, রাইস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই is to be হলো। তারপরে বলে হচ্ছে V3 রূপ, তাহলে ইটেন, ইট মানে খাওয়া, তার থার্ড ফর্ম হচ্ছে ইটেন,
তাহলে রাইস ইজ টু বি ইটেন ইন দ্য মর্নিং। বিকেলে ফুটবল খেলতে হয়। আরে বাবা, কারা খেলবে তার তো কোনো উল্লেখ নেই, তাহলে বুঝবে এখানে ভয়েস চেঞ্জ করা আছে। তাহলে কি খেলতে হয়? অবজেক্ট নিয়েছো ফুটবল, তারপরে বললাম ইয়াম টু বি, ইজ টু বি, আর টু বি, তাহলে ফুটবলের পর তো হবে ইজ টু বি, তাহলে ফুটবল ইজ টু বি, হ্যাঁ, তারপরে প্লেড, প্লে মানে মূল ক্রিয়া, তার থার্ড ফর্ম প্লেড ইন দ্য আফটারনুন। লক্ষ্য করো, তার মানে আমি বলতে চাইছি, যদি দেখো বাংলা বাক্যের শেষে সাধারণ অর্থে করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয় ইত্যাদি আছে, কিন্তু কোনো কর্তার উল্লেখ নেই, তাহলেই বুঝবে সেখানে প্যাসিভ ভয়েসে করা আছে বা ভয়েস চেঞ্জ করা আছে। সেক্ষেত্রে নিয়ম হলো, প্রথমে কি দিয়ে প্রশ্ন করে বা কাকে দিয়ে প্রশ্ন করে যা পাবে সেটা লিখবে, তারপরে অ্যাম টু বি, ইজ টু বি অথবা আর টু বি, যেটা লাগবে। যদি আই ওখানে আসে তাহলে অ্যাম টু বি, যদি মনে করো ইউ আসে তাহলে আর টু বি, আর যদি মনে করো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসে তাহলে ইজ টু বি, তারপরে মূল ক্রিয়ার V3 রূপ, তারপরে অন্যান্য কর্ম। লক্ষ্য করো, যেমন আমি বলি এরকম যে সকালে সকালে ছোলা খেতে হয়, ছোলা খেতে হয়। আরে কে খাবে তার তো কোনো উল্লেখ নেই, তাহলে কি খেতে হয়? প্রথমে এটার মানে ভয়েস চেঞ্জ করা আছে, তাহলে কি খেতে হয়? ছোলা, ছোলা ইংরেজি গ্রাম, তাহলে গ্রাম, তারপরে অ্যাম টু বি, ইজ টু বি অথবা আর টু বি, এখানে গ্রাম ইজ টু বি, তারপরে খাওয়া ইংরেজি ইট, তার থার্ড ফর্ম ইটেন, তাহলে গ্রাম ইজ টু বি ইটেন ইন দ্য মর্নিং। কথাটা বোঝার চেষ্টা করো। বা আমি এরকম বললাম দুপুরে কাপড় কাচতে হয়। আরে কে কাপড় কাচবে উল্লেখ নেই তো, তার মানে বুঝবে এখানে কি বলতো ভয়েস চেঞ্জ করা আছে, যেখানেই কর্তার উল্লেখ নেই অথচ খেতে হয়, যেতে হয়, নাচতে হয়, তখন প্যাসিভ ভয়েস, এবং সেখানেই প্রথমে অবজেক্ট আগে লিখতে হবে। কি কাচতে হয়? তাহলে কাপড়, ক্লথ, তারপরে এবার অ্যাম টু বি, ইজ টু বি, আর টু বি, তাহলে ক্লথ ইজ টু বি, তারপরে ওয়াশ মানে কাচা, তার থার্ড ফর্ম ওয়াশড, অ্যাট নুন, তাহলে ক্লথ ইজ টু বি ওয়াশড অ্যাট নুন। তার মানে আমি তোমাদের এটাই বলতে চাইছি, করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয় থাকলে এবং কর্তার উল্লেখ না থাকলে বুঝবে এখানে ভয়েস চেঞ্জ করা আছে। এবং সেক্ষেত্রে নিয়ম হলো, প্রথমে কি বা কাকে দিয়ে যে কর্ম পাবে সেটা বসাবে, তারপরে অ্যাম টু বি, ইজ টু বি অথবা আর টু বি, তারপরে মূল ক্রিয়া থার্ড ফর্ম, তারপরে অন্যান্য কর্ম। যদি মনে করো এরকম বলো যে ছেলেদের, মেয়েদের নাচ শেখাতে পাঠাতে হয়, নৃত্যে পাঠাতে হয়, তাহলে কী হবে? দ্য গার্লস আর টু বি, আরে কে পাঠাচ্ছে তো উল্লেখ নেই, তাহলে দ্য গার্লস আর টু বি সেন্ট, ACND সেন্ট মানে পাঠানো, তার থার্ড ফর্ম ACNT সেন্ট টু দ্য ড্যান্স প্রোগ্রাম। কথা বোঝার চেষ্টা করো। বা মনে করো আমি যদি এরকম বলি বিকেলে বিকেলে রাস্তায় ক্রিকেট খেলতে হয়, বিকেলে রাস্তায় ক্রিকেট খেলতে হয়, কে খেলবে কর্তার উল্লেখ নেই, তাহলে এখানে ভয়েস চেঞ্জ করা আছে। তাহলে কি খেলতে হয়? ক্রিকেট, তাহলে ক্রিকেট ইজ টু বি, আমি বলেছি অ্যাম টু বি অথবা ইজ টু বি অথবা আর টু বি, তাহলে ক্রিকেট ইজ টু বি প্লেড, মূল ক্রিয়ার থার্ড ফর্ম, তারপরে অন্যান্য কর্ম। অন দ্য রোড, ক্রিকেট ইজ টু বি প্লেড অন দ্য রোড ইন দ্য আফটারনুন। তার মানে আমি বললাম যে যদি দেখো করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয়, ঘুমোতে হয় ইত্যাদি জাতীয় শব্দ আছে এবং তার শেষে তোমার ওখানে কোনো কর্তার উল্লেখ নেই, তাহলে বুঝবে সেখানে ভয়েস চেঞ্জ করা আছে। এবং সেক্ষেত্রে নিয়ম হলো, প্রথমে ওই কর্ম মানে অবজেক্ট যা পাবে কি বা কাকে দিয়ে সেটা লিখবে, তারপরে অ্যাম টু বি অথবা ইজ টু বি অথবা আর টু বি, যেটা লাগবে সেটাকে বসাবে, তারপরে মূল ক্রিয়ার V3 রূপ, তারপর অন্যান্য কর্ম। দেখো আমি সেইটাই আজকে তোমাদের, তাহলে এইখানে যেটা লেখা আছে এটা তোমাদের অ্যাক্টিভ রূপটা লেখা আছে। তার মানে ভয়েস চেঞ্জের যেটা অ্যাম টু বি, ইজ টু বি, সেটা হচ্ছে এরকম। দেখো গঠনটা হচ্ছে এরকম, কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবে সেটা লিখতে হবে, সেটা লিখবে মানে অবজেক্ট, এটা মানে কিন্তু অবজেক্ট, OBJECT অবজেক্ট, বুঝলে? তারপরে অ্যাম টু বি, ইজ টু বি অথবা আর টু বি, যে কোনো একটা যেটা লাগবে, তারপর V3 রূপ, তারপর অন্যান্য অংশ। তাহলে যদি আমি মনে করো এরকম বলি, সকালে ভাত খেতে হয়,
লক্ষ্য করো, ইউ সি, দেখো এখানে কোনো কর্তার উল্লেখ নেই, অথচ খেতে হয় আছে, তাহলে ভয়েস চেঞ্জ করা আছে। তাহলে প্রথমে অবজেক্ট কি দিয়ে প্রশ্ন করো, কি ভাত খেতে হয়, রাইস। লক্ষ্য করো, রাইস হলো, তারপরে এই যে এম টু বি ইজ টু বি, তাহলে রাইসের পর ইজ টু বি, তারপরে ভিত্রি রূপ খাওয়া, ইট, তার পাস্ট পার্টিসিপল বা ভিত্রি রূপ ইটেন, কখন, ইন দ্য মর্নিং। লক্ষ্য করো, ইন দ্য মর্নিং, তাহলে সকালে ভাত খেতে হয়, রাইস ইজ টু বি ইটেন ইন দ্য মর্নিং। বা যদি মনে করো আমি বলি বিকেলে ফুটবল খেলতে হয়, লক্ষ্য করো খেলতে হয় আছে কিন্তু কোনো কর্তার উল্লেখ নেই। আমি বারবার বলেছি করতে হয়, খেতে হয়, যেতে হয় সাধারণ অর্থে বোঝাবে, কিন্তু কর্তার উল্লেখ থাকবে না, তখনই বুঝবে ভয়েস চেঞ্জ করা আছে। তাহলে এখানেও ভয়েস চেঞ্জ করা আছে। তাহলে প্রথমে কি দিয়ে তুমি বার করো কর্মকে, তাহলে কি খেলতে হয়, ফুটবল, তাহলে ফুটবল, তারপরে এম টু বি ইজ টু বি আর টু বি, তাহলে ফুটবল ইজ টু বি, তারপর মূল ক্রিয়া থার্ড ফর্ম প্লে, প্লে মানে খেলা, তার থার্ড ফর্ম প্লেড, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন, বিকেলে ফুটবল খেলতে হয়। লক্ষ্য করো, তার মানে আজকে আমি তোমাদের যেটা বলতে চাইলাম, যদি দেখো বাংলা বাক্যের শেষে করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয় ইত্যাদি থাকে এবং কোনো কর্তার উল্লেখ না থাকে, তাহলেই বুঝবে সেটা কিন্তু ভয়েস চেঞ্জ করা আছে। এবং সেক্ষেত্রে তোমাকে প্রথমেই কর্তা অবজেক্ট বসাতে হবে, মানে কর্মকর্তা তো নেই, কর্ম বসাতে হবে, আর তারপরে এম টু বি ইজ টু বি অথবা আর টু বি বসাবে, তারপরে মূল ক্রিয়ার থার্ড ফর্ম মানে ভিত্রি রূপ বসাবে, তারপর অন্যান্য কর্ম। হ্যাঁ, যদি কোনো অংশের কর্তা বলে দেয় তাহলে লাস্টে ওখানে বাই দিয়ে কর্তার নাম লিখতে পারো। তাহলে আজকে আমরা যে অংশটুকু শিখলাম তাহলে সেটা হচ্ছে টু বির ব্যবহার এবং ভিত্রি রূপ তার সঙ্গে। আজকে আমরা প্রথমে করতে হয়, খেতে হয় সাধারণ অর্থে বুঝিয়েছি, পরের দিন আমরা দেখব যে এইগুলোই যদি তোমার কম্পালশন বাধ্যবাধকতা হতে মানে হয়, যেমন করো ছেলেদের স্কুল পাঠাতেই হয়, মেয়েদের গান গাইতে পাঠাতেই হয়, যদি মানে এরকম বাধ্যবাধকতা থাকে তাহলে যেখানে তুমি ওই এম টু বি ইজ টু বি আর টু বি লিখছিলে ওই জায়গায় হবে কিন্তু হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি। কিন্তু সেটা আর আজকে নয়, আজকে আমরা শুধু শিখলাম যে প্রথমে অ্যাম টু ইজ টু আর টু আর হ্যাভ টু আর হ্যাজ টু ব্যবহার শিখেছি, তারপরে দেখেছি তাদের ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ যখন করছো তখনই ওই তোমাকে ওই টু বির ব্যবহার করতে হচ্ছে। প্রথমে যেখানে সাধারণ অর্থে করতে হয়, খেতে হয়, যেতে হয়, নাচতে হয় আছে, অথচ কর্তার উল্লেখ নেই, তাহলে বুঝবে সেখানে সাধারণ অর্থে ভয়েস চেঞ্জ করা আছে। সেক্ষেত্রে নিয়ম হলো অবজেক্ট দিয়ে যেটা পাবে সেটা লিখবে, তারপরে অ্যাম টু বি অথবা ইজ টু বি বসাবে, আর টু বি, তারপরে মূল ক্রিয়া থার্ড ফর্ম, তারপর অন্যান্য কর্ম। ক্লিয়ার? আমরা আজকে এইটুকুই শিখেছি। সো দ্যাটস অল ফর দিস ডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো তাহলে এটি সকলকে বলো, ছাত্র আরও বন্ধুবান্ধবদের এতে ক্লাসে জয়েন করতে বলো। আমরা নেক্সট দিন হ্যাভ টু বি, হ্যাজ টু বির ব্যবহার শিখবো। সো দ্যাটস অল ফর দিস ডে।